হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমার অনেকদিন পরে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যাই হোক, অনেকদিন যাবত আমার অনলাইনে জগতে আসা হয়নি, আমার সামনে আসা হয়নি। তো অনেকদিন পরই আসলাম। তো আজকে কিছু বাংলাদেশের কৃষি সম্পন্ন দেশ, সেক্ষেত্রে আমি কৃষি এবং সবজি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। তো যাই হোক, আমি 1-1.5 মাস আগে যখন আমাদের ধান কাটা শেষ হয়ে গেছিলো, তখন আমাদের ধান মারার সময় এগুলো আলু লাগার জন্য বা সবজি চাষ করার জন্য মাটি প্রস্তুত করার সময় আমি একটা কথা বলছিলাম যে বর্তমান বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম এত পরিমাণ ঊর্ধ্ব দাম যে এগুলো নিয়ন্ত্রণ করতে অবশ্যই কৃষিকাজের কোনো বিকল্প নেই। আমাদের অবশ্যই কৃষিকাজ করতে হবে, কারণ কৃষিকাজ ছাড়া এগুলোর দাম নিয়ন্ত্রণে কখনোই আনা সম্ভব নয়। কারণ বাজারে যদি চাহিদা বেশি থাকে আর দ্রব্যমূল্য যদি কম থাকে, তাহলে অবশ্যই এগুলোর দাম থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এখন বর্তমানে উপস্থিত আছি হচ্ছে সরিষা ক্ষেত এবং আলু ক্ষেতের মাঝখানে। তো যাই হোক, এটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাধারণ কৃষকদের স্বপ্নের মাঝে আমি বসে আছি। তো যাই হোক, বসে কিছু কথা বলতে যাচ্ছি, কারণ একটা সময় আরও 1-1.5 মাস আগে যখন 1 কেজি আলুর দাম ছিল 120 টাকা কেজি বা 100 টাকা কেজি, আবার একটা ফুলকপির দাম ছিল এতটুকু, একটা ফুলকপির দাম, বাঁধাকপির দাম ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা, বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন দাম হয়ে থাকে। এবং বেগুনের দাম ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত পাইকারি দিয়েছি ভাই। এখন ঘটনা হচ্ছে, যেহেতু আমি বলছিলাম যে এগুলো দাম নিয়ন্ত্রণ করতে, যেহেতু এগুলো দেশে আবাদ হয় বা চাষ করা যায়, সেক্ষেত্রে এগুলো আমরা কৃষকরা অবহেলা না করে আমাদের এগুলো যেন দেশের মানুষের যেন চাহিদা পূরণ করতে পারে, ওই জন্য কৃষিকাজ অবশ্যই করতে হবে। তো এগুলো প্রচুর অবশ্যই কৃষকরা একা আমাদের সম্ভব নয়, সবাই কৃষকরা এগুলো চাষাবাদ করছে বলে এগুলোর দাম নিয়ন্ত্রণ আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, এগুলোর দাম নিয়ন্ত্রণে আসছে, তাই বলে কি এখন আপনি কি চাচ্ছেন যে দামগুলো বেশি থাক? এটা বলতে চাচ্ছি, এটা না। কিন্তু আমার কথা হচ্ছে যে সাপোজ এই আলু কিন্তু এমনি কিন্তু চাষ হয়নি, বা এমনি কিন্তু আলু হয়নি। একটা আলু গাছ তৈরি করতে, একটা মাটি প্রস্তুত করতে, আবার সার বীজ দিতে, আবার হচ্ছে আলু লাগাতে, কারণ এগুলো বিছন কিনছে মানুষ 100 টাকা কেজিতে, 120 টাকা কেজিতে বিছন কিনছে। আর 1 কেজি আর এক বিঘা মাটিতে প্রায় বিছন লাগে 4-5 মণ তো লাগবেই। আর 20,000 টাকা সাপোজ ধরলাম, আবার লোকজন আছে, 20 আছে, আবার আলু বাঁধতে হয়, আবার হতে হয়, ছিঁচা দিতে হয়, সেগুলো মিলে আমি ধরলাম সাপোজ 30-35,000 টাকা লাগবেই তো 1 বিঘা মাটি খরচ করতে। আর সেক্ষেত্রে তারা আশা নিয়ে বাদ দিচ্ছিল যে আলুর দাম তো 100 টাকা ছিল, তো আমরা তো পাবো 50 টাকা কেজি, তো সেটাও পাচ্ছে না। তো একবারে আলুর দাম এখন আসছে 700 টাকা কেজি, 700 টাকা মনেতে আসছে। তো এখন তারা এক বিঘা মাটিতে যদি 50-60 মণ আলু হয়, তাহলে তার 35-40,000 টাকা পাবে। আর আমরা চাই যে কৃষকরা যেন একটা আশাবাদী নিয়ে চাষ করে, যেন তাদেরও যেন মুনাফা কিছু অর্জন হয়। আমরা চাই যে দামটা যেন মাঝামাঝি হয়। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কখনো এই যে রোদ কখনো আসতেছে, কখনো যে অন্ধকার আসতেছে, এরকমটা তো ওয়েদারের মতো পরিবর্তন হয়ে যায়। কখনো এমন ঊর্ধ্বগতির দাম থাকবে যেগুলো সাধারণ মানুষের কিনে খাতে, প্রত্যেকটা শীতকালীন সবজি যেগুলো আলু, পটল, বেগুন যাই হোক, এগুলো কিনে খাতে হিমশিম খাইতে হয়। আবার কখনো দেখবে যে এমন বাড়ি দিছে যেগুলো কৃষকরা আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, কারণ একটা কৃষক যে কী পরিমাণ মাঠে কাজ করে এবং যে পরিমাণে তাদের অর্থ খরচ হয় এবং আশাবাদী নিয়ে চাষ করে, কিন্তু সেই অনুযায়ী তারা দাম পায় না। তো সেক্ষেত্রে তারা কিন্তু আর ফসল ফলাতে পারবে না বা ফসল ফলাবে না, তাদের মন উঠে যাবে। কিন্তু তাদেরও তো বিবি বাচ্চা আছে, তারাও তো আশাবাদী আছে, তারাও তো কাজ করে, তারাও তো কষ্ট করে। তো আমরা চাইবো যে প্রত্যেকটা দাম যেন মাঝামাঝি থাকে, যেগুলো মানুষ সাপোজ আলু যেন 20-30 টাকার মধ্যে থাকলে হবে। কিন্তু পাইকারি এখন আলু হচ্ছে 700 টাকা মণ, 600 টাকা মণ। এখন এগুলো তো আলু তো ওঠাই হয়নি, এগুলো তো উঠলে যখন 300 টাকা 400 টাকা যদি মণ ওঠে, তাহলে কৃষকরা তারা সামনে আবার কীভাবে সব কিছু এগুলো চাষাবাদ করবে। এবং অনেক ভিডিওতে দেখতেছি, আমাদের গ্রামে দেখতেছি, এগুলো ফুলকপি এগুলো অনেক বিঘাকে বিঘা লাগা হয়েছে, সেগুলো তো ট্রাক্টর দিয়ে মেরে দিচ্ছে, কারণ 2 টাকা 5 টাকা এগুলো দিয়েও খাচ্ছে না। তাহলে এখন কৃষকরা ভোগান্তির মধ্যে পড়তেছে। এখন যে পরিমাণে শ্রমিকের দাম, ঔষধের দাম, আবার তারা কষ্ট করে চাষাবাদ করছে একটা জমিতে, অবশ্যই তারা আশাবাদী থাকবে। কিন্তু এখন যে পরিমাণে দাম কম পাচ্ছে, সেক্ষেত্রে এভাবে ট্রাক্টর দিয়ে মেরে দিচ্ছে। তো তাই আমি সরকারের কাছে বা আপনাদের কাছে চাইবো যে আমাদের দামটা যেন স্বাভাবিক থাকে, যেগুলো যেন সাধারণ মানুষও কিনে খাইতে পারে, আবার কৃষকরাও যেন তাদের ফসল উৎপাদনে যেন মোটিভেট থাকে বা আগ্রহী থাকে। কারণ কৃষকরা যদি ফসল না উৎপাদন করে, তাহলে কিন্তু এসব কিছুর দাম আরও নিয়ন্ত্রণের বাইরে থাকবে। ওই জন্য চাই যে আমরা যেন সব কিছু যেন স্বাভাবিকভাবে আবার চলাতে পারি, এটাই আমি চাই।
তো অবশ্যই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম। আল্লাহ হাফেজ।